ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুরা, ৭০,০০০ এমন মানুষ আছে যাদেরকে কাল কিয়ামত দিবসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে এবং বিনা আযাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেবেন। সেই ৭০,০০০ ব্যক্তিকে একদা এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যখন সাহাবাদেরকে বললেন, বলে যখন চলে গেলেন, তখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মাঝে কথোপকথন শুরু হয়ে গেল যে ওই ৭০,০০০ ব্যক্তি কে হতে পারে। তাদের মধ্যে কথোপকথন হতে লাগলো। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের মাঝে আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে হে আমার সাহাবারা, তোমরা কি বিষয়ে আলোচনা করছিলে, তখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেদের মধ্যে কথোপকথন করতে শুরু করেছিলাম যে ওই ৭০,০০০ ব্যক্তি কে হতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত বান্দাদের মাঝে 4টি গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল বিনা হিসাবে এবং বিনা আযাবে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সেই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে এই, যারা শুভ এবং অশুভ এতে বিশ্বাসী নয়, অর্থাৎ শিরকের সাথে যাদের কোনো রকমের কোনো কানেকশন থাকে না। আমরা তো মনের অজান্তেই অনেক রকম শিরক করে ফেলি। আমরা অনেক সময় মনের অজান্তেই বলে ফেলি যে হ্যাপি বার্থডে। তো ভাই, হ্যাপি বার্থডে, যে হ্যাপি মানে কি? হ্যাপি মানে হচ্ছে শুভ। তো আপনার জন্মটা যে আজকে শুভ, কি আজকের দিনটা আপনার জন্য শুভ, কল্যাণ কি অকল্যাণ, এটা আপনি কিভাবে জানলেন? এ তো শুধুমাত্র আল্লাহই জানে। তো আমরা মনের অজান্তেই অনেক শিরক করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। এরকমভাবে আমরা আরও অনেকভাবে শিরক করে ফেলি। যদি আমাদের রাস্তা দিয়ে কোনো বিড়াল কেটে যায়, আমরা বলি একটু দাঁড়াও, বিপদ হতে পারে সামনে। তো ভাই, এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এসব হচ্ছে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ভাই কখনো মাফ করবে না। নাম্বার 2 হচ্ছে যারা অগ্নি পূজা করে, অর্থাৎ একটা জাতি ছিল, একটা কওম ছিল যাদেরকে বলা হয় মাজুসি। তো তারা অগ্নি পূজা করত, অগ্নি উপাস্য করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই অগ্নি পূজা করার অভ্যাস যাদের মধ্যে থাকবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বিনা হিসাবে জান্নাত দান করবেন। নাম্বার 3 হচ্ছে যারা নিজের শরীরের মধ্যে কোনো রকমের চিত্র অঙ্কন করবে না। আমাদের সমাজে যেটাকে বলা হয় স্ট্যাটু। আমরা শরীরের অনেকের ভাই এবং বোনেরা আছেন যে শরীরের মধ্যে স্ট্যাটু লাগিয়ে রাখি, কোনো জিনিসের কোনো চিত্রের অঙ্কন করে রাখি। তো এই চিত্র যার মধ্যে থাকবে না, কাল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ৭০,০০০ মানুষকে জান্নাতে দেবে বিনা হিসাবে এবং বিনা আযাবে, তারাও কিন্তু থাকবে। নাম্বার 4 হচ্ছে ওই ব্যক্তি যারা কি করবে, যারা পাখি উড়িয়ে নিজের ভবিষ্যৎকে নির্ধারণ করে না। নাম্বার 5টা বিষয়। নাম্বার 5 হচ্ছে তারা সদা সর্বদা অলওয়েজ আল্লাহর উপর বিশ্বাস রাখবে। তো এই 5টা বিষয় যার মধ্যে থাকবে, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে এবং বিনা আযাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুন এবং সেই ৭০,০০০ ব্যক্তিদের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।